আকাঙ্ক্ষাটা তোমার কতটা আছে, এটা সব থেকে জরুরি। কথা হচ্ছে যে আমি যেটা পেতে চাইছি, তুমি যেটা করতে চাইছো সেটার কতটা তোমার তীব্র উদ্দেশ্যটা কী, এবং উদ্দেশ্যটা প্রথমে তোমাকে ক্লিয়ার করতে হবে যে তুমি কি পেতে চাইছো, এবং যেটা পেতে চাইছো কতটা তোমার কাছে ইম্পর্টেন্ট। যেটা যতটা তোমার কাছে ইম্পর্টেন্ট হবে ততটা সেটা পাওয়ার খিদেটা তোমার মধ্যে বেশি থাকবে। সেকেন্ড জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেটা পাওয়াটা তোমার কাছে কতটা জরুরি, এটা তোমাকে ডিসাইড করতে হবে। দেখো, পৃথিবীতে সবাই তোমার যেটা প্রয়োজন, তুমি যেটা চাইছো সেটাকে যে সবাই গুরুত্ব দেবে সেটার কোনো মানে হয় না। তোমার কাছে সেটা ইম্পর্টেন্ট, সেটা অন্যজনের কাছে ইউজলেসও মনে হতে পারে, বাট যখন ওটা তুমি ইম্পর্টেন্ট ওটাকে প্রমাণ করতে পারবে যে ওটাকে ইউজলেস বলছে, সেও কখনো কখনো ওটার মধ্যে পরবর্তীকালে তোমার চোখের দ্বারা সে তার ইম্পর্টেন্সটাকে দেখতে হবে, বুঝতে পারবে। থার্ড থিংস ইজ ইম্পর্টেন্ট, সেটাকে পাওয়ার জন্য কতটা তুমি স্ট্রাগল করছো, কি পদক্ষেপটা তুমি নিচ্ছ সেই ড্রিমটাকে অ্যাচিভ করার জন্য, সেই জিনিসটাকে নিজের বানানোর জন্য, সেই আকাঙ্ক্ষাটাকে পূরণ করার জন্য কি স্টেপ তুমি নিচ্ছ। হতে পারে তোমার কাছে কোনো রাস্তা নেই, হতে পারে কোনো কিছু নেই, কিন্তু কথা আছে যে 1000টা দরজা বন্ধ থাকলেও একটা না একটা ঠিক দরজা খোলা থাকে। তোমাকে সেই খোলা দরজাটাকে বুঝে নিতে হবে। নিজের ওপর বিশ্বাসটা সবথেকে জরুরি, যে আমি এটা করতে পারবো। এডুইন বার্নেস সের মধ্যে বিশ্বাস ছিল যে সে পারবে, সে শুধু এগিয়েছিল নিজের আত্মবিশ্বাসের উপর। পৃথিবীর সবথেকে বড় পাওয়ারফুল থিং হচ্ছে আত্মবিশ্বাস। অনেকে ওভার কনফিডেন্স বলে একটা কথা যোগ করে, কিন্তু অ্যাকচুয়ালি ওভার কনফিডেন্স বলে কোনো ওয়ার্ড হয় না, একটাই ওয়ার্ড হয় কনফিডেন্স। ওভার কনফিডেন্স বলে কোনো ওয়ার্ড নেই পৃথিবীতে। পৃথিবীতে একটাই ওয়ার্ড আছে, এটা হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ, তুমি কি নিজেকে বিশ্বাস করো? অতি আত্মবিশ্বাস বলে কোনো ওয়ার্ডই হয় নেই আমাদের বাংলা অভিধানে। অতি আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স যেটাকে আমরা ইংলিশে বলছি, তার মানেটা কী হয়? অতি আত্মবিশ্বাস নেই, একটাই হয় বিশ্বাস। তুমি কি নিজেকে বিশ্বাস করো? তুমি কি নিজেকে সম্পূর্ণ পরিমাণে নির্ভরশীল নিজের ওপর? নিজেকে কোয়েশ্চেন করো। যদি তুমি সম্পূর্ণ নির্ভরশীল হও, তাহলে তুমি ভাই ওভার কনফিডেন্স নও। ওভার কনফিডেন্স তাকে বলে যে নিজের ওপর নির্ভরশীল না, সে শুধু এটা মনে করে সে ফেল হতে পারে না, সে যেটা করবে সেটাতেই সে পাস হবে। এটাকে কনফিডেন্স বলে না, এটাকে বলে ওভার কনফিডেন্স, এটাকে বলে নির্বুদ্ধিতা। কনফিডেন্স কাকে বলে? যেমন আজ আমি যে ভিডিওটা তৈরি করছি, এই ভিডিওটা যে আমি যে সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারবো, এটা আমার ওপর বিশ্বাস আছে। আমি যতটা ভালোই কথা বলতে পারি চাই না পারি, হতে পারে আমার কথা আটকে যাবে, হতে পারে আমি ফাম্বেল করব, হতে পারে এটা এদিক ওদিক হবে, কিন্তু আমি এটাকে সুন্দরভাবে শেষ করতে পারবো। আমি যেটা বলছি, যেটা বলা উচিত সেটাকে আমি গুছিয়ে আমি পেশ করতে পারবো, সুন্দরভাবে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারবো। এই বিশ্বাসটা আমার প্রতি আছে, এটাতে আমি নিজের ওপর নির্ভরশীল। এইটুকুনি বিশ্বাস, এইটুকুনি নির্ভরশীল আমি নিজের প্রতি। এই কারণে আমি সম্পূর্ণভাবে আমি এটা করতে পারছি। এটাকে বলে আসলে কনফিডেন্স। ওভার কনফিডেন্স বলে কোনো ওয়ার্ড হয় না। ওভার কনফিডেন্স বলতে ওয়ার্ডটা হচ্ছে নির্বুদ্ধিতা, মানে আমি সব পারবো, আমিই পারবো মধ্যে ফারাক আছে। আমি পারবো আর আমি শুধু পারবো মধ্যে ফারাক আছে। আমি শুধু পারবো মানে অহংকার, সেখানেই দেখা যাচ্ছে ওভার কনফিডেন্স, সেখানেই দেখা যাচ্ছে নির্বুদ্ধিতা। বাট আমি পারবো, আমার দ্বারা হবেই, এইটাকে হচ্ছে বিলিভ, নিজেকে বিলিভ দেওয়া। তো এই জিনিসটা যদি তোমার মধ্যে থাকে, তো তুমি যেটাকে চাইছো সেটাকে তুমি পারবে, এডুইন সি বার্নেসের মতো। সো আজকে আমার কাছে যতটুকুনি টাইম ছিল ততটুকুনি কমিউনিকেশন করা গেল। হতে পারে আমি কথার মাঝখানে অনেকবার আটকেছি, অনেক জায়গায় ফাম্বেল করেছি, বাট আমি চেষ্টা করব পরবর্তীকালে
এর থেকে বেটারভাবে প্রেজেন্টেশন করতে, পরবর্তীকালে বেটার একটা স্টোরি নিয়ে আসতে, বেটার একটা সাকসেসফুল পিপলকে বেটারভাবে ডেসক্রাইব করতে, সুন্দর গুছিয়ে এটাকে উপস্থাপনা করতে। যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোথাও যদি উচ্চারণে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইছি। তো আজকের কমিউনিকেশনটা এতটুকুই ছিল। বাই। পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।